সাহেব বাজার এই মুহূর্তে জনমানবহীন হয়ে গিয়েছে। আমি যখন ভিডিও করছি তখন দুপুর 3:15 বাজছে। এই 3:15টার সময়ও সাহেব বাজারে একেবারে খাঁখা মরুভূমির মতো হয়ে গেছে। একটা দোকান পাটও খোলা নাই, সব বন্ধ, এবং রিক্সা গাড়ি ঘোড়ার সংখ্যা অনেক কম। এই যে দম্পতি এরা হেঁটে যাচ্ছে বাচ্চা নিয়ে, এখানে একেবারেই ফাঁকা হয়ে গেছে। একেবারে সাহেব বাজার 0 পয়েন্ট। হাতে গোনা দুই একটা ফলের দোকান, ভ্যান দেখা যাচ্ছে, এছাড়া সব বন্ধ হয়ে গিয়েছে। এটা সবচেয়ে ব্যস্ততম জায়গা সাহেব বাজারের আরডি মার্কেট বাম দিকে, এটা একেবারে এখনো বন্ধ। আমি যখন দুপুরে এসেছিলাম তখন কিছু লোক আশেপাশে ছিল, কিন্তু এখন সেটা একেবারেই নেই, একেবারেই নেই। এই যে ডানে বামে যে সমস্ত দোকানগুলো আছে এগুলো সব বন্ধ হয়ে গেছে, একেবারে নাই। দু একটা ফলের দোকান খোলা আছে, কিন্তু সেটা এই যে এখানে এই ফলের দোকানগুলো এগুলো সব বন্ধ হয়ে গেছে। আর খুলে রেখে বা লাভ কি? কাস্টমার তো নাই, জনগণ তো নাই, মানুষ তো নাই, জনমানবহীন একেবারে। হ্যাঁ, রাজশাহী সাহেব বাজার জনমানবহীন হয়ে গেছে একেবারে। এটা হচ্ছে আঞ্চলিক প্রশাসনিক ভবন, এটা লোকনাথ স্কুলের পাশে। এই জায়গাটাতে সব সময় লোক থাকে, অথচ আজকে কোনো লোক নাই। এই যে লোকনাথ স্কুল মার্কেট, লোকনাথ স্কুল, এটা বাম দিকে লোকনাথ স্কুল মার্কেট, বাম দিকে লোকনাথ স্কুল মার্কেট খাঁ করছে একেবারে, কোনো লোক নাই। আর ডান দিকে সাহেব বাজার চলে গেল, এদিকে লক্ষ্মীপুর চলে গেল, আর এটা হচ্ছে সাহেব বাজার চলে যাচ্ছে, এটাই সাহেব বাজার। তো দেখুন এই এলাকায় তো লোক নাই, একেবারেই লোক নাই। আমি যে সময় ভিডিও করছি 3:15, এই সময় এত পরিমাণ লোক থাকে রাস্তা পার হওয়াটাই মুশকিল হয়ে যায়। সেখানে একেবারেই ফাঁকা। এটা মালোপাড়া পুলিশ ফাঁড়ি মোড়। এই মালোপাড়া পুলিশ ফাঁড়িতে এখানে কয়েকটা পুলিশের গাড়ি, ভ্যান, বেশ এখানে 4টা গাড়ি আছে। এছাড়া তেমন লোকজন একেবারেই নাই। এই রোডটা হচ্ছে রাজশাহী মালোপাড়া থেকে মহিলা কলেজ রোড। এখানেও লোকের অনেক অনেক থাকে এই সময়। আমি তো প্রতিদিন এই সময় যাতায়াত করি, এই সময় মোটরসাইকেল নিয়ে পার হওয়াটাই মুশকিল হয়ে যায়। সেখানে একেবারেই শূন্য, ফাঁকা। মহিলা কলেজ চত্বরে চলে এসেছি, এটা মহিলা কলেজ রোড, বামে এটা মহিলা কলেজ। এখানেও লোক নাই, চিন্তা করা যায়। অনেক লোক থাকে এগুলোতে, অনেক লোক থাকে। এর সামনে এটা নজরুল হক স্কুলের সুউচ্চ ভবন হচ্ছে। আর এইটা তো হচ্ছে প্রাইভেট পাড়া, কোচিং পাড়া। রাজশাহী শহরের সবচেয়ে বড় কোচিং সেন্টার হচ্ছে এই এলাকায় আছে। যত স্টুডেন্ট তার 90% এই এলাকায় থাকে। অথচ আমি যে সময় আসছি এ সময়তে স্টুডেন্টে ভরপুর অবস্থা থাকে, অথচ দেখুন কোনো স্টুডেন্ট নাই, ফাঁকা। সব শিক্ষকরা প্রাইভেট বন্ধ রেখে দিয়েছে, কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে। এই কারণে এই যে কি করুণ অবস্থার মধ্যে আছি। সো এই হলো আজকে রাজশাহী শহরের এখন পর্যন্ত চিত্র।